নমস্কার, কুন্টু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের দিনে আলুর দাম অনেকটাই তলানিতে নেমে গিয়েছে এবং চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। আলু রাস্তায় ঢালাঢালি করে এবং আমাদের চাষিদিকে এবং নানান দিক দিয়ে মানুষ নানান ধরনের অনেকটাই হেল্প করেছে যে আন্দোলনে নামতে হবে। মানে ঈদের পরে দাম কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে। তো কী কারণে দাম বাড়তে পারে সেগুলো আমি কিছুটা তুলে ধরছি। যে 2026 সালের ঈদের পর অর্থাৎ মার্চের শেষের দিকে আলুর দাম বাড়ার পেছনে মূলত বাজারে সরবরাহ কমে যাওয়া এবং কোল্ড স্টোরেজে সংরক্ষণ শুরু হওয়ার মতো বিষয়গুলো ভূমিকা রাখতে পারে। তবে বর্তমান বাজারে আলুর সরবরাহ প্রচুর থাকায় দাম বেশ কম। আমরা দেখতে পাচ্ছি প্রচুর আলু ফলেছে, 6 প্যাকেট, 7 প্যাকেট, 8 প্যাকেট। তো দাম বাড়ার সম্ভাবনাটাই অনেকটাই রয়েছে। ঈদের পর আলুর দাম বাড়ার সম্ভাব্য কেন? মানে ঈদের পর যে দামটা বাড়ে তার কিছু কারণ আমি তুলে ধরছি। সংরক্ষণ প্রক্রিয়া শুরু, যে মার্চ মাসের মাঝামাঝি থেকে শেষ নাগাদ নতুন আলু তোলা শেষ হয়ে যায় এবং আলু কোল্ড স্টোরেজে ঢোকানো শুরু হয়। এতে খোলা বাজারে তাৎক্ষণিক সরবরাহ কিছুটা কমে যেতে পারে, যা দামের ওপর প্রভাব ফেলবে। এবারে উৎপাদন খরচ, সেটা আমি তুলে ধরছি। উৎপাদন খরচ ও পরিবহন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বাড়লে আলুর দামের ওপর তা সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। চাষিদের অনাগ্রহ, বর্তমানে বাজারে আলুর দাম অনেক কম, কেজি প্রতি প্রায় 3 টাকা 4 টাকা, অথচ উৎপাদন খরচ প্রায় 12 থেকে 15 টাকা। ন্যায্য দাম না পাওয়ায় অনেক চাষি ভবিষ্যতে আলু চাষে আগ্রহ হারাতে পারবে বা দ্রুত মজুত করে রাখতে পারেন, যা পরবর্তী বাজারে টান সৃষ্টি করতে পারে। চাহিদা বৃদ্ধির, ঈদের সময় কেন চাহিদা বৃদ্ধি হয়? যে ঈদের সময় এবং পরবর্তী কয়েকদিন উৎসবের কারণে সবজির চাহিদা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, যা খুচরা বাজারে দাম কিছুটা বাড়িয়ে দিতে পারে। উল্লেখ্য যে 2026 সালে ফেব্রুয়ারির শেষ দিকে বাজারে আলু সরবরাহ অনেক বেশি থাকায় দাম সাধারণ মানুষের নাগালে রয়েছে। এই যে আলু চাষের বর্তমান দুর্দশা, আজ কিন্তু এর কোনো প্রতিবাদ হয়নি। কোনো গণমাধ্যম এইগুলো নিয়ে কোনো কথা বলে না। আজ তারা কোথায়? যারা আলুর সামান্য দাম বাড়লে তুলকালাম লাগিয়ে দেয়, তারা আজ চুপ কেন? আজ এক বস্তা আলুর দাম মাত্র 150 থেকে 200 টাকা। 1 বিঘাতে আলু চাষ করতে চাষির খরচ প্রায় 35 থেকে 40 হাজার টাকা, কিন্তু চাষিরা আজ আলু বিক্রি করে পাচ্ছে বিঘা প্রতি 20 হাজার টাকা। চাষিদের ক্ষতি হচ্ছে বিঘা প্রতি 15 থেকে 16 হাজার টাকা। এই রকম চলতে থাকলে কত চাষিকে যে আত্মহত্যা করতে হবে তার কোনো ঠিক নেই। চাষিরা যে আমাদের অন্নটা তুলে দেয়, এর দাম কেউ দিতে পারবে না। তো যাই হোক, আগামী দিনে আলুর দাম বাড়বে। রেশনে আলু যাচ্ছে এবং রেশনে অর্ডারটাও ভালো আসছে। রেশনে দাম ভালো পাওয়া যাবে, রেশনে আলু প্রচুর যাচ্ছে এবং এই দামটা থাকবে বলে মনে হয় না, দামটা বাড়ার সম্ভাবনাটা বেশি। আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে এখন আলু নিয়ে মাতামাতি, আলুর দাম পাচ্ছে না। সত্যি তাই, আমাদের এটা কিন্তু অনেক আগে দরকার ছিল, আমরা সেটা কেউ করিনি। কিন্তু এখন মাঠে দাম না পাওয়ায় আমরা সেটা পথে আন্দোলনে নেমে পড়েছি। এটা দরকার এবং মিনিমাম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে 12 থেকে 13 টাকা কেজি, এবং সরকার আলু কিনবে বলেছিল, সেটা কিন্তু এবার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। গতকাল আলোচনা হয়েছে, বসেছে কীভাবে আলুটা কেনা হবে, কীভাবে আলুটা ঢালা বাছাই করে বা ডাল আলুটা কীভাবে আমরা কিনবো, সেটা সব প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আর কিছু দিনের মধ্যেই সরকার আলুটা কেনা শুরু করে দেবে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করে দিবেন। একটি লাইকে আমার উৎসাহ বাড়িয়ে তুলবে এবং আগামী দিনে আরও ভালো ভিডিও আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।